ইসরায়েলকে কড়া জবাব দিতে প্রস্তুত ইরানের সেনাবাহিনী। যে কোনো সময় ইহুদিবাদীদের উপর ঝাঁপিয়ে পড়তে প্রস্তুতি নিয়েছে তেহরান, এমন সতর্ক বার্তাই দিয়েছে দেশটির সশস্ত্র বাহিনী। ফলে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে ইসরায়েল ও ইরানের মাঝে। এদিকে পারমাণবিক ইস্যুতে নিজেদের অবস্থানে অটল ইরান। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়া যুক্তরাষ্ট্রের সাথে কোনো চুক্তিতে যাবে না বলে ওয়াশিংটনের উদ্দেশ্যে পরিষ্কার জানিয়ে দিয়েছে তেহরান। তবে কি পারমাণবিক ইস্যুর আলোচনা ব্যর্থ হতে চলেছে? যুক্তরাষ্ট্রের সাথে এখন পর্যন্ত 5 দফায় আলোচনা করেছে ইরান। পরোক্ষ এসব বৈঠকে পারমাণবিক কর্মসূচি নিয়ে বিস্তর তর্ক হলেও আসেনি কোনো সমাধান। যদিও দুই পক্ষেরই দাবি আলোচনা ফলপ্রসূ হয়েছে। ফলে কোনো ধরনের চুক্তি ছাড়াই গত 23 মে শেষ হয় 5ম দফার আলোচনা। এদিকে চুক্তির মাধ্যমে সমঝোতার আশায় বসে থাকা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে সম্প্রতি জানিয়েছিলেন, আলোচনা ব্যর্থ হলে তেহরান জুড়ে সামরিক অভিযান চালাবে তার দেশ। এবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়ে দিলেন ইউরেনিয়াম প্রসঙ্গে তার দেশের অবস্থান। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আরাকচি বলেন, সমৃদ্ধকরণ ছাড়া কোনো চুক্তি হবে না। পারমাণবিক অস্ত্র তৈরি করা আমাদের উদ্দেশ্য নয়। পারমাণবিক সক্ষমতা অর্জনে আমরা অনেক মূল্য চুকিয়েছি। ইরান এই স্বপ্ন বাস্তবায়ন করবে। 4 জুন এক প্রতিবেদনে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বরাতে বিষয়টি নিশ্চিত করেছে সংবাদ মাধ্যম প্রেস টিভি। সম্প্রতি পারমাণবিক ইস্যুর আলোচনা বেগতিক দেখে ইরানে হামলা চালানোর প্রস্তুতি নেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ প্রসঙ্গে বেশ কয়েকটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানায়, ইসরায়েল ইরান সীমান্তে সেনা মোতায়েন করেছে তেল আবিব। যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে দেশ দুটির মাঝে। নেতানিয়াহুর এমন প্রস্তুতি দেখেই সতর্ক অবস্থানে চলে যায় তেহরান। যে কোনো সময় ইসরায়েলকে কড়া জবাব দেবে ইরানের সেনাবাহিনী, এমনটি জানিয়ে দেশটির সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে বলেছে, পশ্চিমাদের সকল চাপ ও নিষেধাজ্ঞা অতি শীঘ্রই কাটিয়ে উঠবে ইরান। আমাদের সামরিক বাহিনী শত্রুদের গতিবিধি ও কার্যক্রম নজরে রেখেছে। যে কোনো সময় আমরা তাদের প্রতিহত করব। 4 জুন এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি। গত বছর 2 দফায় ইসরায়েলকে লক্ষ্য করে অপারেশন ট্রু প্রমিস মিশন পরিচালনা করে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC। এরপর থেকেই উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে দেশ দুটির মাঝে। এরই মধ্যে অপারেশন ট্রু প্রমিস 3 পরিচালনার ঘোষণাও দিয়েছে IRGC। ইসরায়েলে হামলার অংশ হিসেবে ড্রোন ও মিসাইল প্রস্তুত রেখেছে ইরান। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। ভবিষ্যতে ইরান ও ইসরায়েলের মাঝে সম্ভাব্য যুদ্ধে ইলেকট্রনিক ওয়ারফেয়ার হওয়ার আশঙ্কা রয়েছে, কারণ ইরান এরই মাঝে 4টি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র কেন্দ্র নির্মাণ করেছে, যেগুলোতে কয়েক লাখ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রস্তুত রেখেছে IRGC। দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নির্দেশনা পেলেই এসব ড্রোন ও মিসাইল দিয়ে হামলা চালাবে IRGC, এমনটাই মত বিশ্লেষকদের। সৃজন মাহমুদ, নিউজ 24।